প্রিয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি অ্যাম্প্লিটিউডের উপর বেস করে দ্বিতীয় ক্লাস। এবং আজকের ক্লাসে তোমাদের অ্যাম্প্লিটিউডের পুরো ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। এবং ক্লাসটি খুব ভ্যালুয়েবল ক্লাস, সব ধরনের অঙ্ক আজকের এই ক্লাসে তুমি পেয়ে যাবে অ্যাম্প্লিটিউডের উপর বেস করে। তো অঙ্ক করার সময় যাতে ফর্মুলাগুলো চোখের সামনে ভাসে, তাই আমি এক সাইডে ফর্মুলাগুলো লিখছি আর এই সাইডে তোমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো প্রশ্ন লিখে সলভ করে দিচ্ছি। তো দেখো, আমরা প্রথমে যেহেতু স্টেপ ওয়ানে নির্ণয় করব অ্যাম্প্লিটিউড কী করে ক্যালকুলেশন করতে হয় বা করব, তার জন্য নাম্বার ওয়ান তোমাদেরকে শেখাবো কমপ্লেক্স নাম্বারের পজিশন অনুযায়ী কী সূত্র প্রয়োগ করব, আমরা কি ফর্মুলা আমরা প্রয়োগ করব। তো দেখো, প্রত্যেকে ধরো তোমার সামনে কোনো একটা কমপ্লেক্স নাম্বার এসছে, তুমি সেই কমপ্লেক্স নাম্বারটাকে আর্গান্ট প্লেনে আগে বসাও। যদি দেখো যে ওই কমপ্লেক্স নাম্বারটা আর্গান প্লেনের এই প্রথম পাদে পড়েছে, তাহলে একদম ডিরেক্ট সূত্র কি লিখবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কেমন, আমি মোট দিলাম, কেমন, কারণ অল টাইম পজিটিভ মান নেব ট্যান ইনভার্সের পরে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটাই সূত্র। যদি কমপ্লেক্স নাম্বারটা তুমি সামনে যা দেখতে পেয়েছো আর যখন আর্গান প্লেনে বসাচ্ছ দেখছো এই দ্বিতীয় পাদে গিয়ে পড়েছে, তখন তুমি কি সূত্র প্রয়োগ করবে? তখন সূত্র হবে পাই মাইনাস ট্যান ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স। যদি বাই চান্স তুমি যে কমপ্লেক্স নাম্বার পেয়েছো আর আর্গান প্লেনে পুট করছো, দেখছো যে তৃতীয় পাদে পড়েছে, তখন কি হবে? তখন ওর যা রেজাল্ট তার সামনে একটা খালি মাইনাস দিয়ে দেবে, অর্থাৎ মাইনাস অফ পাই মাইনাস ট্যান ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স। আর বাই চান্স যদি দেখো যে কোনো কমপ্লেক্স নাম্বার পুট করতে গিয়ে চতুর্থ পাদে পড়েছে, তাহলে ওখানে যা রেজাল্ট পাবে তার সামনে একটা নেগেটিভ দিয়ে দেবে, মানে মাইনাস ট্যান ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স। কেমন? তো এই হচ্ছে আমাদের ফার্স্ট থট। তো চলো না, আগে আমরা যখন এই থটটা দেখতে পেলাম, তো এই থটের উপর বেস করে আমি কিছু প্রবলেম সলভ করে নিই, তারপর আরেকটা করে নতুন প্রবলেম দেখব, তার জন্য থটগুলোকে একটা একটা করে লিখব। কেমন? তো চলো শুরু করি তাহলে এই থটের উপর বেস করে কিছু অঙ্ক। তাহলে ফার্স্ট অঙ্ক দেখো কি বলেছে, ইফ জেড ইকুয়াল টু 1 মাইনাস আয়োটা দেন প্রিন্সিপাল ভ্যালু অফ আর্গুমেন্ট জেড। এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে? কি করে করবে? তো প্রথম কাজ, আমরা প্রথমে আর্গান প্লেনটা বানাই। আর্গান প্লেন বানানোর পর আমি স্থাপন করি। কেমন? এই যে কমপ্লেক্স নাম্বারটাকে স্থাপন করো, কোথায় পড়ছে দেখো, জেড ইকুয়াল টু 1 মাইনাস আয়োটা, তো +1 গেলাম রিয়াল অক্ষ বরাবর, মাইনাস আয়োটা নিচের দিকে নামলাম। তার মানে কি, এই পোর্শনে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পাদে কিন্তু এই কমপ্লেক্স নাম্বারটা কিন্তু আছে। যদি এখানে থাকে তাহলে তো আর্গুমেন্ট জেড আমি সহজেই পেয়ে যাব। তাহলে আমরা কি বলবো, আর্গুমেন্ট জেড এটা সমান, দেখো তো যদি এইখানে থাকে তাহলে সূত্র কি, মাইনাস, তাই মাইনাস দিলাম, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো আমরা প্রত্যেকে জানি ওয়াই মানে কি, আয়ের সহগ। তো আমি এখানে মড নিয়েছি মানে কি, অল টাইম পজিটিভ মানটা নিতে হবে, তাহলে আয়ের সহগ 1 লিখব, আর এখানে রিয়াল পার্ট কত 1 লিখব, কারণ আমরা প্রত্যেকে জানি যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই, তাই না, ওয়াই বাই এক্স, তার মানে আয়ের সহগ বাই রিয়াল পার্ট 1/1। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, মাইনাস ট্যান ইনভার্স 1/1 মানে 1 হয়, আর 1 মানে কত বলতে পারি, 1 মানে বলতে পারি ট্যান π/4, তাই না, 1/1 মানে 1, আর সেই 1 মানে ট্যান π/4। ট্যান আর ট্যান ইনভার্স যদি কাটাকাটি করি তাহলে পাচ্ছি মাইনাস π/4। কেমন? তার মানে অপশান এ হচ্ছে কারেক্ট উত্তর। তোমার বলবে স্যার এখানে প্রিন্সিপাল ভ্যালু মানে কি? প্রিন্সিপাল ভ্যালু মানে হচ্ছে ওই আর্গুমেন্ট জেডের মান মাইনাস পায়ের থেকে বড় আর প্লাস পায়ের থেকে ছোট বা সমান, ওর মধ্যে হতে হবে। যদি ওই রেঞ্জের মধ্যে থাকে তখন আমরা সেই মানটাকে বলবো প্রিন্সিপাল ভ্যালু। তো দেখো তুমি মাইনাস π/4 পেয়েছো, যা ওর মধ্যেই রয়েছে, তাই না। দেখো ধরে নাও এটা হচ্ছে 0, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে মাইনাস পাই, এটা কত, এটা হচ্ছে -π/2,
এটা কত π/2। তো লক্ষ্য করো এই যে -π/4 এখানে আছে, তার মানে কি আমি এই অঞ্চলটার মধ্যেই আমি এই অঙ্কটার উত্তর পাচ্ছি, তাই অবশ্যই এটা হচ্ছে কি প্রিন্সিপাল ভ্যালু। আশা করছি বুঝতে পেরেছ। কী করলাম, -π আর +π, ওর মাঝখানে 0 আছে, ওই দুটোর মাঝখানে -π/2 আছে, এই দুটোর মাঝখানে π/2 আছে। দেখলাম ও কোথায় আছে, ও কি এর মধ্যে আছে? অবশ্যই আছে, তাই এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। তো আমাদের মেন কথা এই যে সূত্রটা আমরা লিখেছি, এই সূত্রটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালুকে টার্গেট রেখেই সূত্র, ফলে কোনো চাপের বা কোনো টেনশনের কিছু কারণ নেই। এই ফর্মুলা ওয়াইজ তোমরা অঙ্কগুলো করবে। এবার চলো সেকেন্ড অঙ্ক। এবার দেখো সেকেন্ড অঙ্ক কি বলেছে, আর্গুমেন্ট অফ -1 মাইনাস আয়োটাইন টু √3, এই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট। তো আমাদের কাজ কি, প্রথমে আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে স্থাপন করি আর্গান প্লেনে। যখন তুমি আর্গান প্লেনে স্থাপন করবে তো কি দেখতে পাচ্ছ, -1, অর্থাৎ রিয়াল অক্ষ বরাবর আমরা যাব -1। তো -1 তাই পেছন দিকে পেছাচ্ছি -1, আর মাইনাস আয়োটাইন টু √3 নিচের দিকে নামবো। তার মানে কি কমপ্লেক্স নাম্বারটা এই পজিশনে আছে কোথাও, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় পাদে সীমাবদ্ধ। তৃতীয় পাদ মানে কি এই ফর্মুলাটা কাজে লাগবে, আর এই ফর্মুলাটা মানে হচ্ছে -π মাইনাস কত tan ইনভার্স y/x। এখানে y মানে কি, আমরা তো অল টাইম পজিটিভ মান নিয়ে কাজ করব, তার মানে y মানে হচ্ছে আয়ের সহগ √3 বাই বাস্তব অংশ 1। স্যার আপনি -1 কেন নিলেন না? কারণ এখানে মড রয়েছে, অল টাইম tan ইনভার্সের পরে পজিটিভ সংখ্যা নিয়ে কাজ করব। এবারে আমরা যদি একটু গণনা করি, মাইনাস থাকলো সামনে, π মাইনাস tan ইনভার্স, আচ্ছা √3/1 মানে √3 মানে tan কত ডিগ্রি, tan 60 ডিগ্রি, তাই না? tan 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে ভালোবেসে আমরা কি বলি π/3। তাহলে -π মাইনাস tan ইনভার্স, ট্যানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, π/3 পড়ে থাকছে। এবার এক লাইন আর গণনা করলে কি পাচ্ছি, 3 লসাগু, 3π মাইনাস π মানে 2π/3, -2π/3 হচ্ছে উত্তর, অর্থাৎ অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। দেখো কীরকম শক্তিশালী আমাদের টেকনিক, কেমন লিখে নাও চটপট। এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 3, একদম আগের মতোই অঙ্ক, কিন্তু একটু লক্ষ্য করো এখানে বাস্তব অংশ রয়েছে sin π/5, আর কমপ্লেক্স অংশ অবাস্তব অংশ কি রয়েছে, আয়ের সহগটা কত 1 মাইনাস cos π/5। এখন তুমি যখন প্লট করতে যাবে, যখন বসাবে, তখন আমার দেখতে হবে যে কোন পাদে পড়ছে। ক্লিয়ার? এখানে না এখানে না এখানে না এখানে, তার জন্য আগে দেখে নিই যে ওই অংশগুলো কি পজিটিভ সবাই। তো দেখো sin π/5, আচ্ছা π/5 মানে কত ডিগ্রি বলতে পারবে? তাহলে পাই মানে কত, 180 ডিগ্রি বাই 5, তাই না? যদি কাটাকাটি করো তাহলে কত পাচ্ছ, 3 5 15 আর 5 6 30, তার মানে 36 ডিগ্রি, তাই না? π/5 মানে 36 ডিগ্রি। তোমরা জানো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে তো আমরা যে মানগুলো দেখে এসেছি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আমরা যে মানগুলো দেখে এসেছি সব তো পজিটিভ। তো 0 থেকে 90 ডিগ্রির মধ্যে তো 36 ডিগ্রিও পড়লো, তাই অবশ্যই এই মানটা আমরা পজিটিভ পাবো। ক্লিয়ার? এবার চলো দেখি ওই পার্টটা। দেখো আমরা জানি প্রত্যেকে সাইন আর কসের সবচাইতে বড় মান 1। তো 1 থেকে ওর মান তো 1-এর থেকে বড় না, কারণ কসের মান বলো আর সাইনের মান বলো, ওদের মান জিন্দেগিতে 1-এর থেকে বড় হয় না, হয় 1 হবে বা তার থেকে ছোট হবে। ক্লিয়ার? তাহলে লক্ষ্য করো আমি 1 থেকে যেহেতু ওর মান কোনোদিন 1-এর থেকে বড় হবে না, সেই মানটা বাদ দিচ্ছি। তো তার মানে কি 1টা বড়। তো 1 থেকে যদি 1-এর থেকে ছোট মান বাদ দিই তাহলে আমরা নিশ্চয়ই পজিটিভ মান পাবো। আবার মনে রাখো 1 থেকে বাদ দিচ্ছি কি cos π/5। তো আমরা কি জানি, আমরা জানি যে কসের সবচাইতে বড় মান হয় 1, তাও 0 ডিগ্রি হলে। 0 ডিগ্রির পরে তুমি আস্তে আস্তে কোনটাকে বড় করো, দেখবে তুমি মানটা আস্তে আস্তে তুমি ছোটো পেতে শুরু করবে। তো দেখো আমরা তাহলে কি পাচ্ছি, কসের সবচেয়ে বড় মান যদি 1 হয়, আর ও তো 0 ডিগ্রি না, 0-এর পরের ডিগ্রি,
আর শূন্যর পরে যত এগোবে তত কিন্তু কসের মানটা কমে। কেমন করে বুঝলে? দেখো, কস 0 ডিগ্রিতে 1 হয়, কস 60 ডিগ্রি চলে যাও, মান হয়ে গেল হাফ, কস 90 ডিগ্রি চলে যাও, মান হয়ে গেল 0। তার মানে কি, কসের ক্ষেত্রে কোণের মান যত বাড়াবে সংখ্যা তত ছোটো হচ্ছে, তাই না? 0 থেকে 90-এর মধ্যে। তো ঠিক একই রকমভাবে কি দেখছি, 1 থেকে যদি আমি 1-এর থেকে ছোট সংখ্যা বিয়োগ করি তাহলে পজিটিভ পাবো, তাহলে এটাও পজিটিভ। যেহেতু দুটো মান পজিটিভ পেয়ে গেলাম, তাই যখন তুমি বসাবে ছকে, দেখো প্রথমটাও পজিটিভ আর পরেরটাও পজিটিভ। তার মানে কি, প্রথম পাদে সীমাবদ্ধ, আর প্রথম পাদে সীমাবদ্ধ হলে গেলেই এই ফর্মুলা লাগবে। তাই আমরা বুঝে গেলাম ওর আর্গুমেন্ট কত হবে, tan ইনভার্স আয়ের সহগ বাই কি, রিয়াল পার্ট। আয়ের সহগ কত, 1 মাইনাস কস π/5, আর রিয়াল পার্ট কত, রিয়াল পার্ট হচ্ছে সাইন π/5। এবার যদি একটু গণনা করে নিই তাহলে কি পাবো, tan ইনভার্স, দেখো 1 মাইনাস কস কিছু, তোমাদের ত্রিকোণমিতি করানোর সময় বলেছিলাম 1 মাইনাস কস কুত্তা মানে অ্যাম্বুলেন্স টেকনিক, তাই না? সূত্র কি, 2 সাইন স্কোয়ার, এই কোণটা বাই 2, তার মানে কি π/10, ওই কোণটাকে 2 দিয়ে ভাগ করলাম। আর সাইন কিছু, ওর সূত্র কি, 2 সাইন ওই কোণ বাই 2 ইন্টু কস ওই কোণ বাই 2। যারা আমার কাছে ত্রিকোণমিতি পাঠটা করেছো তারা শিওর জানো, কারণ এগুলোকেই বারবার হাইলাইট করতাম। 1 মাইনাস কস কিছু 2 সাইন স্কোয়ার কিছু বাই 2, আর সাইন কিছু 2 সাইন কিছু বাই 2 কস কিছু বাই 2। কাটাকাটি করো, কাটাকাটি করলে কি পাচ্ছি আমরা, tan ইনভার্স, দেখো 2 2 কেটে যাচ্ছে, একটা সাইন কেটে যাবে, তো একটা সাইন বাই কস মানে পড়ে থাকছে tan π/10। আর প্রত্যেকে জানো tan আর tan ইনভার্স যদি আমরা ক্যান্সেল করি তাহলে কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব π/10। তার মানে অ্যান্সার কত, π/10, মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট উত্তর। লিখে নাও চটপট। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 4 কি বলেছে, অ্যাম্প্লিটিউড জেড 0 থেকে পায়ের মধ্যে হবে, 0 থেকে বড় পায়ের থেকে ছোট। তাহলে অ্যাম্প্লিটিউড জেড মাইনাস জেড এর মান এই 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট। দেখো আমরা কি করছি, তোমরা তো সবাই জানো যে জেড মানে কি, এক্স প্লাস আয়োটা ওয়াই, তাই না? আমরা প্রত্যেকে জানি, যখন এর দিকে তাকাচ্ছি আমরা প্রত্যেকে কিন্তু জানি যে জেডের পরিচয়টা কি। তো আমরা কি বলবো, স্যার জেডটা একটা কমপ্লেক্স নাম্বার, মানে কি এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই, তাই তো? তো যেহেতু আমরা জানি প্রত্যেকে জেড মানে কি এক্স প্লাস আয়োটা ওয়াই, তাই আমরা ওই জেড এখানে বসিয়ে দিই। তাহলে বসালে কি পাচ্ছি, যদি জেড আমরা এই পুরো পার্টে বসাই তাহলে আমরা পাচ্ছি অ্যাম্প্লিটিউড অফ জেড মানে কি এক্স প্লাস আয়োটা ওয়াই মাইনাস অ্যাম্প্লিটিউড অফ মাইনাস জেড। তার মানে কি, আমি জেড মানে এটা পেলে মাইনাস জেড কত হবে, মাইনাস এক্স মাইনাস কি আয়োটা ওয়াই। এবার আমি ওর চিত্র আর ওর চিত্রটাকে আঁকি, তারপর সূত্র ফেলে দেবো। স্যার যদি আপনি এর ছবিটা আঁকেন তাহলে দেখুন না, আপনি কোথায় পাবেন, এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, এখানে পাচ্ছেন স্যার। যদি এখানে পান প্রথম পাদে, তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা হবে tan ইনভার্স মড অফ কত y/x, তাই না? এটা পাচ্ছি সূত্রের মাইনাস। এবার চলো এর ক্ষেত্রে দেখে নি কোথায় আছে, তো এক্সও মাইনাস আর ওয়াইও মাইনাস এখানে আছে। যদি থার্ড কোঅর্ডিনেটে থাকে তাহলে সূত্র কি হবে, তাহলে সূত্র হচ্ছে মাইনাস পাই মাইনাস কত tan ইনভার্স কত y/x। ক্লিয়ার? ব্যাস, এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো ওর সূত্রটা লিখে ফেললাম, দেখো পাই মাইনাস কত tan ইনভার্স y/x। এবার যদি আমরা গণনা করি তাহলে কি পাচ্ছি, tan ইনভার্স মড অফ y/x, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, পুরোটা টুকে দাও। এবার পাই মাইনাস tan ইনভার্স মডের মধ্যে কি y/x। এবার এই টার্ম কেটে দাও, উত্তর কত পাচ্ছ, পাই। তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও ঝটপট। এবার প্রত্যেকে দেখো পরের অঙ্ক, বলেছে জেড যদি 1 প্লাস আয়োটা হয় তাহলে এর আর্গুমেন্ট কি হবে। তো চলো আগে আমরা জেড স্কোয়ার
ইন্টু ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, এটা মানে কি আগে বের করে ফেলি। ক্লিয়ার? এটার অর্থটা কি এটাকে বের করে ফেলি। তাহলে আমরা কি করে বের করব? আচ্ছা 1 মিনিট জাস্ট, এখানে জেড মাইনাস আয়োটা রয়েছে, কেমন? চলো, তো আমরা প্রথমে এর মানটা বের করে ফেলি। তো জেড, আচ্ছা জেড মানে কি? জেড মানে যা দেওয়া রয়েছে আগে বসাই, 1 প্লাস আয়োটা ইন্টু ই টু দি পাওয়ার, জেড মানে কি? জেড মানে হচ্ছে 1 প্লাস আয়োটা, আর মাইনাস কি রয়েছে? আয়োটা। তো যেখানে যেখানে জেড দেখতে পেলাম ওখানে মানটা পুট করে দিলাম। এবার লক্ষ্য করো, তাহলে কী করলাম? জেড মানে কি? 1 প্লাস আয়োটা, তো জেড স্কোয়ার ছিল 1 প্লাস আয়োটা হোল স্কোয়ার, ই টু দি পাওয়ার জেড মাইনাস আয়োটা, জেড মানে যা ছিল মানটা বসালাম। এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত? বি স্কোয়ার, আর ই টু দি পাওয়ার কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে লক্ষ্য করো সবাই, আয়োটা স্কোয়ার মানে কত হয়? -1 হয়। তাহলে মানটা বসাই, 1 প্লাস 2 আয়োটা মাইনাস 1 ইন্টু কত? ই এর পাওয়ার 1। তো ক্যালকুলেশন করলেই আমরা পাচ্ছি 2 আয়োটা ই বা 2e ইন্টু আয়োটা। তোমরা নিজেরাই দেখো, ওকে যদি এ প্লাস আয়োটা বি আকারে বানাই তাহলে 0 প্লাস আয়োটা ইন্টু কী পাচ্ছি? 2e না? আমরা এরকম পাচ্ছি। তো যখনই আমরা এই কমপ্লেক্স নাম্বারটা পেয়ে গেলাম, কি কমপ্লেক্স নাম্বার? জেড স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার জেড মাইনাস আয়োটা, এই কমপ্লেক্স নাম্বারকে যখন এরকম ফর্মে পেয়ে গেলাম তখন এই ফর্মটার ছবি দেখে নিই কী হচ্ছে। এই ফর্মটার ছবি হচ্ছে এরকম, এটা হচ্ছে রিয়েল অক্ষ, এটা হচ্ছে ইমাজিনারি অক্ষ, আর 0 প্লাস আয়োটা ইন্টু কিছু, তার মানে কি? বাস্তব অক্ষ বরাবর 0 আর অবাস্তব অক্ষ বরাবর 2e, তো উপরের দিকে উঠবো কারণ পজিটিভ আছে, তার মানে কি? এইখানে আছে সেই কমপ্লেক্স নাম্বারটা। এবার কেউ যদি মনে করো যে আমি এই সূত্রে স্থাপন করব, তাও চলবে। মনে রাখবে একদম এখান থেকে শুরু করে এই বর্ডার থেকে শুরু করে ওই বর্ডার অবধি প্রথম ফর্মুলা, ওই বর্ডারের পর থেকে এই বর্ডার অবধি সেকেন্ড ফর্মুলা, এই বর্ডারের পর থেকে এই বর্ডার অবধি থার্ড ফর্মুলা, আর এই বর্ডারের পর থেকে ওই বর্ডার অবধি হচ্ছে ফোর্থ ফর্মুলা। তো দেখো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে পড়লো, তো এখানে দুরকম কমন সেন্স তোমরা ইউজ করতে পারো, সূত্রেও প্রয়োগ করতে হবে না, তুমি ডিরেক্টলি এটা ভাবো না। আর্গুমেন্ট মানে কি জানো? বাস্তব অক্ষের সঙ্গে ওই কমপ্লেক্স নাম্বার অরিজিন যে কোণ করে আছে তাকেই তো আমরা বলি কি? সেই কোণটাকেই তো বলি আমরা অ্যাম্প্লিটিউড। তো আমরা তো বুঝেই গেলাম স্যার এখানে তো 90 ডিগ্রি কোণ করে আছে, তাই স্যার ওর অ্যাম্প্লিটিউড, এই যে কমপ্লেক্স নাম্বার দেখছেন স্যার, এই কমপ্লেক্স নাম্বারটার অ্যাম্প্লিটিউড, ওই কমপ্লেক্স নাম্বারটার অ্যাম্প্লিটিউড কত হবে? হবে উত্তর π/2 মানে 90 ডিগ্রি হয়ে গেল। আর যদি মনে করো না স্যার আমি ওখানে মান বসিয়ে করব, তাহলে করো। তাহলে কী পাচ্ছ? tan ইনভার্স y/x, এখানে y মানে হচ্ছে 2e আর x মানে কত? 0, তো tan ইনভার্স দেখো 2e/0 মানে কি? অসঙ্গত, আর অসঙ্গত কত হয়? tan π/2 হয়, তো tan ইনভার্সটা কাটলেই π/2 পাচ্ছি। যে কোনোভাবে করতে পারো, তবে তোমরা প্রত্যেকে জানো যে কমপ্লেক্স নাম্বারটাকে স্থাপন করার পর অরিজিন আর কমপ্লেক্স নাম্বারে যে লাইনটা পাচ্ছ ও বাস্তবক্ষের সঙ্গে যে কোণ করে থাকে ওই কোণটাকে অ্যাম্প্লিটিউড বলে। তো তোমরা বলবে স্যার আপনি কখন কোনটা ইউজ করবেন? তো দেখো যখনই আমি অক্ষের উপর পেয়ে যাব না, যখন আমি অক্ষের উপর পাবো তখনই আমরা এরকম করব। যেমন ধরো কোনো একটা কমপ্লেক্স নাম্বার আমি এক্স অক্ষের উপরে পেয়ে গেছি, মানে বাস্তব অক্ষের উপরে পেয়ে গেছি, তখন আমি দেখছি বাস্তবক্ষের সঙ্গে অরিজিন আর এই কমপ্লেক্স নাম্বারটা জয়েন করলে কত অ্যাঙ্গেল করছে? 0 ডিগ্রি, তাই এই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট হচ্ছে 0 ডিগ্রি। যদি কমপ্লেক্স নাম্বারটা এখানে থাকে তাহলে দেখো অরিজিন আর কমপ্লেক্স নাম্বার জয়েন করলাম, আর লক্ষ্য করো এখানে বাস্তবক্ষের সঙ্গে অরিজিন আর কমপ্লেক্স নাম্বার কত অ্যাঙ্গেল করে আছে? π/2 90 ডিগ্রি, তাই ওর অ্যাম্প্লিটিউড কত হবে? π/2। যদি এখানে থাকে কমপ্লেক্স নাম্বারটা তখন কি করবে? রিয়েল অক্ষের উপরেই কিন্তু এই পোর্শনে, তখন কি করবে? তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি অরিজিন আর কমপ্লেক্স নাম্বারটাকে জয়েন করো, তা বাস্তব অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে? বাস্তব অক্ষের সঙ্গে করে আছে পাই, তাহলে এটা হচ্ছে উত্তর। কিন্তু যদি কমপ্লেক্স নাম্বারটা এখানে থাকে তখন কি করবে? তখন তোমার ডিউটি হচ্ছে অরিজিন আর কমপ্লেক্স নাম্বারটাকে জয়েন করো, আর ওই সাইড দিয়ে গেলে অনেক ঘুরতে হবে, তাই তুমি এদিক দিয়ে ঘোরো, এদিক দিয়ে ঘুরলে গেলে দেখো তুমি পাচ্ছ π/2, কিন্তু নেগেটিভ ডাইরেকশানে পাচ্ছ, তাই
তাই -π/2 হচ্ছে উত্তর। তার মানে কি, যদি অক্ষের উপর থেকে যাই তাহলে তুমি ডিরেক্টলি এই সেন্স দিয়ে সহজে করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো এবার আরেকটা অঙ্ক দেখে নিই। এবার দেখো নাম্বার 6 প্রবলেম কি বলেছে এখানে, ইফ জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার। দেখো জেডের পরিচয় দিয়ে দিয়েছে কি, জেড একটা কমপ্লেক্স নাম্বার, ভালো কথা। আর কি পরিচয় দিয়েছে, জেড শুধু কমপ্লেক্স নাম্বার না, ওর মডুলাস হবে কি 1 ইউনিট মডুলাস। আর কি বলেছে, ওই কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্ট হবে থিটা, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে তাহলে এই যে কমপ্লেক্স নাম্বারটা দেখতে পাচ্ছ তার আর্গুমেন্ট এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে। দেখো ইনফরমেশান দেখছি, বাট ইনফরমেশান দেখার আগে না তোমরা একটু এর দিকে তাকাও। এর দিকে তাকালে দেখতে পাচ্ছি এখানে টোটাল কিন্তু 4টে পার্ট আছে, 4টে পার্ট আছে না। আর যখনই চারটে যখন পার্ট দেখতে পেয়েছো তখন 4টে পার্ট দেখার সময় না আমরা একটা জিনিস ফিল করতে পারছি, এরকম কনসেপ্ট আমরা কোথাও যেন করেছি। কীরকম, দেখো আমরা একটা শর্টকাট দেখেছিলাম 1 + আয়োটা বাই 1 - আয়োটা। যদি এরকম কোথাও দেখতে পাই 1 + আয়োটা বাই 1 - আয়োটা, এই লুকটা এই চেহারা দেখতে পেলেই এর শর্টকাট কি বলেছিলাম, প্লাস আয়োটা হচ্ছে এর উত্তর, প্লাস আয়োটা হচ্ছে এর উত্তর। ঠিক একই রকমভাবে 1 - আয়োটা বাই 1 + আয়োটাই দেখতে পাও, তাহলে লবের এই অংশ অর্থাৎ মাইনাস আয়োটা হচ্ছে এর উত্তর। তো এই লুকটার শর্টকাট আমাদের জানা আছে। তো এখানেও দেখো 4টে অংশ দেখতে পাচ্ছি, 1 2 3 4টে। আর একে ওরকম ফর্মে যদি আনতে পারি তাহলে একটা শর্টকাট ইউজ করতে পারবো। তাই অঙ্ক দেখে আমি ফিল করতে পারলাম না, জাস্ট এই অংশটা দেখে আমাদের মনে হলো জাস্ট এটা করা যেতে পারে। তো এরকম লুক আনার জন্য আমাকে জেড ইকুয়াল টু কি কমপ্লেক্স নাম্বার ধরতে হবে, আয়োটা। তাই আমি এক কাজ করি, আমাকে যখন বলে দিয়েছে জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার, তাই আমি এক কাজ করছি, ওই কমপ্লেক্স নাম্বারটাকে আমি আয়োটা ধরে নিচ্ছি। কেন, কারণ আয়োটা ধরলে গেলে আমি এই যে লুকটা ওর সঙ্গে কিন্তু আনতে পারবো। তাই আমি জেড ইকুয়াল টু যদি আয়োটা ধরে নিই তাহলে দেখো না কী পাচ্ছি, দেখো তো জেড ইকুয়াল টু আমি আয়োটা ধরে নিই তাহলে কী পাচ্ছি, 1 + আয়োটা বাই 1 + আয়োটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার। তো আয়োটার কনজুগেট কি হয় তোমরা নিজেরা দেখো, জেড যদি আয়োটা হয়, আয়োটা মানে কি 0 + আয়োটা, তাহলে জেড বার তাহলে কি হওয়া উচিত, ওর কনজুগেট 0 - আয়োটা। তার মানে কি, তার মানে আমরা জেড যদি আয়োটা ধরি তাহলে জেড বার ইকুয়াল টু কি মাইনাস আয়োটা, তো জেড বার ইকুয়াল টু মাইনাস আয়োটা। তো আমি জেড সমান আয়োটা ধরলে তবেই কিন্তু আমি একটা শর্টকাট ফর্মে আনতে পারছি। কেমন, শর্টকাট ফর্মে আনতে পারছি। আর শর্টকাট ফর্মে আনতে পারলে আমি একে কী লিখতে পারছি, আর্গুমেন্ট কত, আর্গুমেন্ট আয়োটা। কেন বলো তো, কারণ 1 + আয়োটা বাই 1 - আয়োটার শর্টকাট টেকনিক প্লাস আয়োটা, তাই প্লাস আয়োটা লিখলাম। এবার তোমরা বলবে স্যার আপনি কি আয়োটা ধরতে আদৌ পারবেন? এমন তো না আপনি আয়োটা ধরে নেবেন, দেখুন এই শর্তগুলো চেক করিয়ে আয়োটা ধরা যাবে কি না। তো চলো আমি আগে চেক করে নিই। যদি আমি জেড ইকুয়াল টু আয়োটা ধরে নিই তাহলে কি ওকে মানবে, দেখি তো। আমাকে বলেছে নাকি ইউনিট মডুলো, তোমরা প্রত্যেকে জানো যদি আমি আয়োটা ধরে নিই তাহলে তার মডুলাস নিলে অবশ্যই 1 পাই। হ্যাঁ অবশ্যই আমি ঠিকই ধরেছি, কারণ আয়োটা হলে অন্য কিছু ধরলে গেলে যদি কেউ জেড ইকুয়াল টু ধরে নাও 1 + আয়োটা ধরে নিতে, তখন ওর যদি মড নাও তাহলে মড নিলে কী পাচ্ছি, 1² প্লাস আয়োটার সহগ স্কোয়ার মানে 1²। অ্যান্সার কী পাচ্ছি, √2। কই, ওর তো ইউনিট হচ্ছে না, কিন্তু ওর ক্ষেত্রে আমি ইউনিট মডুলো পাচ্ছি, মানে ওর মডুলাসের মানটা 1 পাচ্ছি। কেমন, ওর মডুলাসের মানটা 1 পাচ্ছি। স্যার কেমন করে পাচ্ছি দেখে নাও, জেড ইকুয়াল টু আয়োটা, আয়োটা মানে কি 0 + 1 × আয়োটা, তাহলে মড জেড ইকুয়াল টু কত হওয়া উচিত, √, রিয়াল পার্ট স্কোয়ার প্লাস আয়ের সহগের স্কোয়ার। তাহলে অ্যান্সার কী পাচ্ছি, √এর মধ্যে 1 মানে 1। দেখো আয়োটার মডুলাস 1 পাচ্ছি, মানে ওকে মানছে। শুধু তাই নয়, আমাকে আরও একটা ইনফরমেশান বলেছে যে আর্গুমেন্ট অর্থাৎ যে কমপ্লেক্স নাম্বারটা ধরছি আমি তার আর্গুমেন্টও আমাকে কিন্তু বলে দিয়েছে ওরা। কি বলেছে, থিটা। তাহলে ওর মান কত হবে। তো অঙ্ক করার সময় যেহেতু 4টে অংশ দেখেছিলাম, একে আমাদের শর্টকাট টেকনিকের সঙ্গে ম্যাচ করাতে পারছিলাম, ওই কারণে জেড ইকুয়াল টু আয়োটা আমি ধরেছি। ধরার পর চেক করে নিলাম যে ওকে মানছে কিনা। আর ওকে মানলে কি হবে,
তারপর মান বসানোর পর আলটিমেটলি কী পেলাম, আর্গুমেন্ট আয়োটা। আরে ইয়ার, আর্গুমেন্ট আয়োটা তো ওখানে দিয়ে দিয়েছে কত, থিটা, তাহলে ওখানেও কি লিখবো, থিটা, কারণ আমাকে তো কোশ্চেনে বলে দিয়েছে আর্গুমেন্ট অফ আয়োটা ইকুয়াল টু কত, থিটা। আমিও ক্যালকুলেশন করে কী পেয়েছি, আর্গুমেন্ট অফ আয়োটা, ওই মানটা বসিয়ে দিলাম। তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট উত্তর। আশা করছি বুঝতে পেরেছো এই ট্রিকি মেথড। লিখে না চটপট। এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 7। দেখো যখন স্টুডেন্ট এই অঙ্কটা করে তখন স্টুডেন্ট একই রকম তালে অঙ্কটা করার জন্য কি করে জানো, এই যে ভাগ দেখতে পাচ্ছ -2/1 প্লাস আয়োটা √3, এটাকে a প্লাস আইবি আকারে বানানোর চেষ্টা করে, তারপর সলভ করে। কিন্তু মাথায় রাখবে আমাদের কাছে আর একটা টেকনিক রয়েছে, যে টেকনিকের মাধ্যমে আমরা কিন্তু এটাকে a প্লাস আয়োটা বি আকারে না বানিয়েও কিন্তু সহজে সলভ করতে পারবো। কি সেই নিয়ম, চলো দেখে নিই। তার জন্য তোমাদের শেখাবো এবার আরেকটা ওয়ে, আরেকটা ট্রিক্স। কীরকম, দেখো আর্গুমেন্ট অফ, যদি দেখো দুটো কমপ্লেক্স নাম্বার ভাগ অবস্থায় আছে, কেমন, দুটো কমপ্লেক্স নাম্বার যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমরা লগের মতন সেই প্রপার্টি ব্যবহার করতে পারবো। যেমন লগ এ বাই বি মানে আমরা কি করি, লগ এ মাইনাস লগ বি করি না, ওরকম আর্গুমেন্ট অফ z1/z2 ইকুয়াল টু লিখতে পারি আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। ক্লিয়ার, আমরা কিন্তু এটা লিখতে পারি। তো চলো আমরা এবার এই থটের উপর বেস করে এই অঙ্কটাকে করার চেষ্টা করি। কি বলেছে এখানে, দেখো ভাগ অবস্থায় আছে আর আর্গুমেন্ট চেয়েছে। তার মানে আমরা একটু ভালো করে দেখলে কি দেখতে পাচ্ছি, আর্গুমেন্ট অফ জেড, তাই না? তুমি জেডের মানটা বসিয়ে দাও। জেড মানে কত, জেড মানে হচ্ছে -2, বাই কত রয়েছে, বাই রয়েছে 1 প্লাস আয়োটা ইন্টু √3। এখন তোমরা নিজেরাই বলবে স্যার দেখুন না লবে আছে কি, লবে আছে, আচ্ছা লিখি আর একবার, চলো আর্গুমেন্ট অফ লবে কি দেখতে পাচ্ছি, লবে দেখতে পাচ্ছি -2, আমি লিখতে পারি -2 প্লাস আয়োটা ইন্টু 0, আর হরে কি রয়েছে 1 প্লাস আয়োটা ইন্টু কত √3। তো লবেও একটা কমপ্লেক্স নাম্বার, হরেও একটা কমপ্লেক্স নাম্বার। তো এটাকে আমি সেপারেটভাবে লিখতে পারি, মানে আর্গুমেন্ট অফ -2 প্লাস আয়োটা ইন্টু 0 মাইনাস আর্গুমেন্ট অফ 1 প্লাস আয়োটা ইন্টু √3। এবার যদি আমি এর দিকে তাকাই তাহলে কি দেখতে পাচ্ছি, এর দিকে তাকালে রিয়াল পার্ট, ইমাজিনারি পার্ট। দেখো -2 প্লাস আয়োটা ইন্টু 0 অর্থাৎ বাস্তব অক্ষ বরাবর আসবো -2, আর উপরে উঠছে না নিচে নামছে না, কারণ আয়োটা সহগ হচ্ছে 0। তাহলে কমপ্লেক্স নাম্বারটা এখানে আছে, এখানে থাকলে গেলে তোমরা অতি সহজে বলতে পারবে ওর আর্গুমেন্ট কি হবে। কেমন করে, দেখো না বাস্তব অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে, পাই, তাহলে ওর অ্যাম্পলিটিউড কত, পাই, একদম ডিরেক্ট বলতে পারলাম। এবার ওর ক্ষেত্রে যখন তুমি ওর ক্ষেত্রে দেখবে, দেখো প্রথমটা কি পজিটিভ আর পরেরটাও কি পজিটিভ, অর্থাৎ কি পজিটিভ পার্ট এখানে রয়েছে, আর এখানে থাকতে গেলে সূত্র কি হবে, সূত্র হবে, আচ্ছা মাইনাসটা দিলাম এই মাইনাসের জন্য, কিন্তু ওর সূত্র কি হবে, ট্যান ইনভার্স y/x, y মানে √3 আর x মানে কত 1। তাহলে কি পেলাম, পাই মাইনাস ট্যান ইনভার্স √3/1 মানে কত √3, আর আমরা সবাই জানি √3 মানে হয় ট্যান 60 ডিগ্রি, মানে ট্যান π/3। এবারে পাই মাইনাস ট্যান ইনভার্স ট্যানটা কেটে দাও, তাহলে π/3 পড়ে থাকলো, আর এটা গণনা করলে কত পাচ্ছি 2π/3। তো লক্ষ্য করো আমরা কত সহজে অঙ্কটা করতে পারলাম। আমাদের কিন্তু এটাকে a প্লাস আইবি আকারে বানাতেই হলো না, আমরা এই প্রপার্টি ইউজ করে সহজ অঙ্কটা করতে পারলাম। সেপারেট করে নেওয়ার পর জাস্ট ফর্মুলা ইউজ করলাম। লিখে নাও চটপট। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, জেড ইকুয়াল টু a কমপ্লেক্স নাম্বার, দেন আর্গুমেন্ট জেড, এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট। দেখো আমরা যেহেতু সাইন π/3 কস π/3 মান জানি, ওই কারণে আগে মানগুলো বসিয়ে দিই। আমরা কি জানি π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, আর এই কারণে যখন তোমরা মানগুলো বসাবে তো আমরা কি পাবো, 1 প্লাস সাইন 60 ডিগ্রি মানে √3/2 প্লাস
আয়োটা ইন্টু কস 60 মানে 1/2। একই রকমভাবে 1 প্লাস সাইন 60 মানে √3/2 মাইনাস আয়োটা ইন্টু কস 60 মানে 1/2। এবার তোমরা যদি লবকে আর হরকে 2 দিয়ে গুণ করে দাও তাহলে কি পাবে? যে লবকে 2 দিয়ে গুণ করো তাহলে পাচ্ছ 2 প্লাস √3 প্লাস আয়োটা ইন্টু 1, তাই না? লবকে 2 দিয়ে গুণ করো, হরকেও 2 দিয়ে গুণ করে দাও, 2 প্লাস √3 মাইনাস আয়োটা ইন্টু 1। তো লক্ষ্য করো আমরা না দারুণ কমপ্লেক্স নাম্বার পেয়ে গেলাম। দেখো লবটাও কি এ প্লাস আয়োটা বি আকার, হরটাও কি এ মাইনাস আয়োটা বি আকার। তো এটা এখন বর্তমানে মান পুট করার পর কমপ্লেক্স নাম্বার। দেখবো অনেকে করে কি এটাকে আবার এ প্লাস আয়োটা বি আকারে বানাই, তো বানালে অঙ্ক অনেক বড় হয়ে যাবে। তার চেয়ে বরং আমরা করব কি আর্গুমেন্ট অফ জেড। আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু কত? আর্গুমেন্ট অফ লবে কি রয়েছে? লবে রয়েছে 2 প্লাস √3 প্লাস আয়োটা ইন্টু 1, আর হরে কি রয়েছে 2 প্লাস √3 মাইনাস আয়োটা ইন্টু 1। আর লক্ষ্য করো যেহেতু ভাগ অবস্থায় রয়েছে, কমপ্লেক্স নাম্বার ভাগ অবস্থায় রয়েছে, তাহলে আর্গুমেন্ট কী হবে? বিয়োগ হয়ে যাবে। তো আমি লিখতে পারি আর্গুমেন্ট অফ 2 প্লাস √3 প্লাস আয়োটা ইন্টু 1 মাইনাস আর্গুমেন্ট অফ 2 প্লাস √3 মাইনাস আয়োটা ইন্টু 1। ক্লিয়ার? তো আমরা করলাম কি ভাগের ক্ষেত্রে বিয়োগ করলাম। এবার আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ দেখো সবাই, যখন আমি একটু অক্ষে প্লট করব, দেখে নিই এর ক্ষেত্রে কি হচ্ছে। এটাও পজিটিভ আর ওটাও পজিটিভ, তার মানে এই পোর্শনে আছে দেখো এটাও পজিটিভ, রিয়েল পার্টটাও পজিটিভ, ইমাজিনারি পার্টটাও পজিটিভ, তার মানে এই পোর্শনে আছে। আর এই পোর্শনে থাকলে সূত্র কি হবে? সূত্র হবে tan ইনভার্স y/x। y মানে হচ্ছে 1 আর এখানে x মানে কত? 2 প্লাস √3 মাইনাস, যখন আমি এর কাজ করব তখন কি পাচ্ছি দেখো, যখন আমি এখানে কাজটা করছি তো কোথায় পড়ছে দেখো, প্রথমটা পজিটিভ কিন্তু পরেরটা নেগেটিভ, তার মানে কি এই পোর্শনে পড়ছে। আর এই পোর্শনে পড়লে কি হবে? মাইনাস tan ইনভার্স y/x। y মানে 1 আর x মানে কত? 2 প্লাস √3। এবার লক্ষ্য করো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর একই জিনিস ডবল পাবো, তাই আমি লিখতে পারি 2 ইন্টু tan ইনভার্স 1 কত? 2 প্লাস √3। তোমরা এই মানটা একটু মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ মান। মনে রাখবে tan ইনভার্স 1/2 প্লাস √3 মানে হচ্ছে 15 ডিগ্রি। কেমন কি বললাম? এই মানটা মনে রাখবে, খুবই কাজে লাগে। এন্ট্রান্সে বলো খুবই কাজে লাগে এই মান। স্যার পার্টিকুলার কি এটা কাজে লাগে? হ্যাঁ, পার্টিকুলার এই মানটা কিন্তু খুব কাজে লাগে। ঠিক আছে, পরবর্তী দেখতে পাবে। তো এর মানটা কত? tan ইনভার্স 1/2 প্লাস √3, এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি? 2 ইন্টু 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি, তাই না? আর 60 ডিগ্রি মানে কত হয়? π/6। ক্লিয়ার? সরি আবার বলছি, দেখে নাও। এর মান হচ্ছে 15 ডিগ্রি। কেমন? tan ইনভার্স একটু লিখে রাখি, মাথায় রাখবে tan ইনভার্স 1/2 প্লাস √3, এর মান হচ্ছে কত জানো? 15 ডিগ্রি। ওকে, এর মানটা হচ্ছে 15 ডিগ্রি, এটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ মান। ক্লিয়ার? তো 15 ডিগ্রি ইন্টু 2 কত হচ্ছে? 30 ডিগ্রি। আর 30 ডিগ্রি মানে কত? π/6, তাই না? 180 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি পাওয়া যায়। তার মানে অপশান বি হচ্ছে এর কারেক্ট উত্তর। দেখো তোমাদের কিন্তু এখানে কোনো টাফ লাগবে না, আমরা মান বসালাম, ক্যালকুলেশন করলাম, ভাগ অবস্থায় আসলো তাই সেপারেট করে দিলাম, করার পর ওর সূত্র ফেললাম, ওর সূত্র ফেললাম, মাইনাসে মাইনাসে প্লাস, একই জিনিস ডবল আছে তাই 2 ইন্টু এটা হলো। জাস্ট খালি তোমাদেরকে মনে রাখতে হচ্ছে tan ইনভার্স এর মান। কেমন? তো তোমরা এর মানটা মনে রাখবে, এর মানটা হচ্ছে 15 ডিগ্রি, 15 ইন্টু 2 কত? 30 ডিগ্রি, আর 30 ডিগ্রি মানে হচ্ছে π/6। ক্লিয়ার? তো আমরা একটা নতুন জিনিস শিখলাম, এটা তোমরা একটু খাতায় নোটস করে নেবে। কেমন? পরবর্তী দেখবে খুবই খুবই কাজে লাগে। লিখে নাও চটপট। এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 8, এই প্রবলেমটি কী করে সলভ করবে। দেখো প্রত্যেকে
এই প্রবলেমটি না স্টুডেন্ট সলভ করার সময় দুরকম কিন্তু থট ইউজ করতে পারে। একটা থট কি, একটা শর্টকাট থট আছে। কীরকম জানো, আর্গুমেন্ট অফ স্টুডেন্ট জানে যে এটা একটা শর্টকাট রুলস আছে, 1 মাইনাস আয়োটা বাই 1 প্লাস আয়োটা, এরকম লুক দেখতে পেলেই আমরা করি কি, আমরা ডাইরেক্ট একদম লিখতে পারি মাইনাস আয়োটা, কেমন শর্টকাট নিয়মে। তাহলে লক্ষ্য করো এখানে মাইনাস আয়োটা, আরে ইয়ার একটু ভালো করে লিখি না, আর্গুমেন্ট অফ মাইনাস আয়োটা মানে কি 0 মাইনাস আয়োটা ইন্টু 1, তাই না, এ প্লাস আইবি আকারে বানালাম। এবার যদি তোমরা একে সুন্দর করে প্লট করো, বাস্তব অক্ষ অবাস্তব অক্ষ দিলাম 0, মানে ওখানে মাইনাস আয়োটা নিচে নামলাম, তাহলে অরিজিন আর কমপ্লেক্স নাম্বারটাকে জয়েন করলাম। দেখো 0, রিয়াল পার্টটা 0 আর ইমাজিনারি পার্ট কি মাইনাস আয়োটা, প্লাস আয়োটা থাকলে উপরে উঠতাম, মাইনাস আয়োটা নিচে নামবো, কারণ এটা ইমাজিনারি পার্ট, এটা রিয়াল পার্ট, তাই তো আমি কমপ্লেক্স নাম্বারটা এখানে পাচ্ছি। তাহলে অরিজিন আর কমপ্লেক্স নাম্বারটাকে জয়েন করলাম। এবার বাস্তবক্ষের সঙ্গে ওই লাইনটা যে কোণ করে ওই কোণটাকেই তো আমি বলি কি, ওই কোণটাকে তো বলি অ্যাম্পলিটিউড। তার মানে আমরা এর অ্যাম্পলিটিউড কত পাচ্ছি, -π/2 পাচ্ছি। কেউ যদি মনে করো না স্যার এটাকে অন্যভাবে করব, স্যার কেমন করে, দেখো আর্গুমেন্ট লব বাই হর আছে না, তো আমি Z1/Z2 আর্গুমেন্টকে কী লিখতে পারি, আমরা লিখতে পারি এটা মানে হচ্ছে আর্গুমেন্ট অফ 1 মাইনাস আয়োটা ইন্টু 1 মাইনাস আর্গুমেন্ট অফ 1 প্লাস আয়োটা ইন্টু 1। এবার আমরা যখন প্লট করব তখন কি পাচ্ছি, দেখো বাস্তব অক্ষ বরাবর 1 গেলাম আর অবাস্তব অক্ষ বরাবর নিচে নামলাম, তার মানে কি এখানে রয়েছে, আর এখানে থাকা মানে কি, এখানে থাকা মানে ওর সূত্র মাইনাস ট্যান ইনভার্স 1/1 মানে 1, তাই তো, আর মাইনাস লক্ষ্য করো যদি একে আঁকি তাহলে কি পাচ্ছি, বাস্তব অক্ষ বরাবর 1 আর অবাস্তব অক্ষ বরাবর উপরের দিকে 1, তাহলে এই পোর্শনে পাচ্ছি। তাহলে ওর সূত্র কি হবে, ট্যান ইনভার্স 1/1 মানে 1। তাহলে লক্ষ্য করো মাইনাস, একই জিনিস ডবল পাচ্ছি না, -2 ইন্টু কত পাচ্ছি, ট্যান ইনভার্স 1, তাই না, মাইনাস এক্স মানে -2x যেমন লিখি ওরকম -tan ইনভার্স 1 -tan ইনভার্স 1 -2 ইন্টু tan ইনভার্স 1, তাহলে -2 থাকলো tan ইনভার্স 1 মানে কত হয়, তোমরা প্রত্যেকে জানো 1 মানে হয় tan π/4, তাই না, tan 45 ডিগ্রিতে 1 হয়, tan ইনভার্সটা যদি ক্যান্সেল করে দাও -2 ইন্টু কত π/4, তাহলে 2 আর 4 কাটাকাটি করো, পাচ্ছ কত -π/2। তাহলে উত্তর এটা যে কোনোভাবে করতে পারো, নো প্রবলেম। আশা করছি বুঝতে পেরেছ, চটপট লিখে নাও। ও তার মানে তোমাদের অপশান কি হবে, একটু অপশানটা ঠিক করে নাও, যেমন এই ক্ষেত্রে অপশান হবে কি নান অফ দিস, তাহলে এটা হচ্ছে অপশান। ওকে, লিখে নাও চটপট। এবার প্রত্যেকে দেখো আরেকটা অঙ্ক, তবে এই অঙ্কটা করতে গিয়ে আমাদের আরেকটা যে থট কাজে লাগবে সেটা কি জানো, সেটা হচ্ছে যদি বাই চান্স দুটো কমপ্লেক্স নাম্বার গুণ আকারে থাকে তাহলে যেমন লগে আমরা ইউজ করি লগ অফ a ইন্টু বি, মানে কি লগ a প্লাস লগ বি, ঠিক একই রকম আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2 মানে কি আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2, আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। ওকে, তো চলো আগে আমরা এই অঙ্ক দেখি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তবে এই অঙ্ক দেখতেই পাচ্ছ বার দেওয়া রয়েছে, এর মানে কি কনজুগেট কমপ্লেক্স নাম্বার, তাই তো। তো প্রসঙ্গত বলে রাখি, যখন কনজুগেট কমপ্লেক্স নাম্বার দেখছি প্রশ্ন কি বলেছে, জেড অ্যান্ড ওমেগা বি নন জিরো কমপ্লেক্স নাম্বার, আর এই শর্তটা যদি পালন করে তাহলে আর্গুমেন্ট জেড এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে। দেখো এখানে আমি দুটো ইনফরমেশান কিন্তু দেখতে পাচ্ছি, একটা এ ইনফরমেশান আর একটা এ ইনফরমেশান। তো এই ইনফরমেশান দেখে আমরা সহজে বুঝতে পারছি স্যার জেডও একটা কমপ্লেক্স নাম্বার, ওমেগা একটা কমপ্লেক্স নাম্বার, গুণ আকারে আছে দুটো কমপ্লেক্স নাম্বার। তো দুটো কমপ্লেক্স নাম্বার গুণ আকারে থাকলে আপনি লিখতেই পারেন স্যার এখানে সহজে কি লিখতে পারেন, আর্গুমেন্ট জেড প্লাস আর্গুমেন্ট ওমেগা ইকুয়াল টু পাই, এটা লেখা যায়। ক্লিয়ার, কারণ দুটো কমপ্লেক্স নাম্বার গুণ আকারে আছে তাই আমরা এরকম সেপারেট আকারে লিখতে পারি, ফলে ওর কাজ খতম। এবার দেখি না ওকে ভাঙলে কিছু পাচ্ছি কিনা।
তো একটা জিনিস মাথায় রাখবে, দুটো কমপ্লেক্স নাম্বার যোগ থাক বা বিয়োগ থাক, যদি যদি পুরোটার কনজুগেট করি তাহলে আমরা না ওদেরকে সেপারেট সেপারেট লিখতে পারি। মানে মড অফ Z1 আমরা লিখতে পারি Z1 এর বার প্লাস Z2 এর বার। কেমন? মানে আমরা যদি দুটো কমপ্লেক্স নাম্বার ধর যোগ আকারে আছে, তার মাথায় যদি বার চিহ্ন থাকে, অর্থাৎ তার যদি কনজুগেট করতে চাই, সেপারেট সেপারেট কনজুগেট যদি করো আর যোগ আকারে লিখো তাও চলবে। তাহলে আমরা এক কাজ করি, সেই অনুযায়ী আমরা এটাকে ভাঙার চেষ্টা করি। তাহলে ভাঙলে কি পাচ্ছি? জেড ওর বার প্লাস আই ওমেগা ওর বার। তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে আগে আমরা এ অবধি লিখলাম। এ অবধি লেখার পর খালি মাথায় রাখবে, শুধুমাত্র যোগ থাকলে সেপারেট হয় না, গুণ থাকলেও আমরা ওটাকে সেপারেট করতে পারি। মানে যদি এরকম থাকতো না Z1 ইন্টু Z2 বার, এটাকেও আমি কিন্তু সেপারেট করতে পারি Z1 বার ইন্টু Z2 বার। ক্লিয়ার? যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাক না কেন, আমরা বার থাকলে সেটাকে সেপারেট করতে পারি। তাহলে লক্ষ্য করো, জেড বার থাক প্লাস, এবার দেখো এখানে আয়োটা এটা একটা কমপ্লেক্স নাম্বার, আর ওমেগা এটাও একটা কমপ্লেক্স নাম্বার। স্যার ওমেগা কমপ্লেক্স নাম্বার কে বললো? এই যে দেখো ওমেগা কমপ্লেক্স নাম্বার বলে দিয়েছে। তো যেহেতু ওটা একটা কমপ্লেক্স নাম্বার, ওটা একটা কমপ্লেক্স নাম্বার, তাই কমপ্লেক্স নাম্বারটাকে সেপারেট করে দিচ্ছি বারটাকে। তাহলে আয়োটার বার আর ওমেগার বার, তাহলে এটা ইকুয়াল টু 0। এবার তোমরা প্রত্যেকে জানো যে বার মানে কি? বার মানে হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। তাহলে জেড বার থাকলো, আর আয়োটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার কী হবে? মাইনাস আয়োটা। তাহলে মাইনাস কত? আয়োটা ইন্টু ওমেগা বার। স্যার এগুলো কেন ভাঙছেন না? ভাঙতে পারছি না যে, তাই ভাঙছি না। এইবার আমি করছি কি, এটাকে ওই পারে নিয়ে যাচ্ছি। ওই পারে নিয়ে গেলে আমরা কি পাবো? জেড বার সমান কত? সমান হচ্ছে আয়োটা ইন্টু ওমেগা বার। ক্লিয়ার? এবার একটা তথ্য তোমার জানাই, দেখো তো, জেড যদি এক্স প্লাস আয়োটা ওয়াই হয় তাহলে জেড বার কত হবে? বলো স্যার জেড বার তাহলে এক্স মাইনাস আয়োটা ওয়াই। তুমি যদি তাকে আবার কনজুগেট করো তাহলে কি পাচ্ছ? ওকে আবার কনজুগেট করলে দেখো এক্স প্লাস আয়োটা ওয়াই হচ্ছে, মানে ঘুরিয়ে ফিরিয়ে কি, জেডকে যদি দুইবার বার নাও তাহলে জেড ফিরে পাচ্ছ। তো ঠিক একই রকম আমি উভয় পক্ষে না আমি আরেকবার বার নিচ্ছি। এই পারে বার ছিল, আবার বার নেব, আর এই পারে বার নিচ্ছি। ক্লিয়ার? কেন বলো তো? ওই বারটাকে ভাগানোর জন্য, কনজুগেটের যে চিহ্নটা আছে না ওটাকে তাড়ানোর জন্য। তো আমরা করছি কি, আমরা এখানে লিখতে পারি জেড বারের বার মানে জেড পাচ্ছি সমান, এখানে দেখো এই বারটাকে সেপারেট করি, তাহলে আয়োটার বার ইন্টু ওমেগার বার তার বার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? জেড সমান আয়োটার বার মানে মাইনাস আয়োটা, আর ওমেগার ডবল বার মানে কি ওমেগা হচ্ছে। ওকে, তো আমরা এটা পেলাম। এইবার আমি যদি উভয় পক্ষে আর্গুমেন্ট নিই, এই পারে নিচ্ছি আর্গুমেন্ট জেড সমান, ওই পারেও আর্গুমেন্ট নিচ্ছি আর্গুমেন্ট অফ মাইনাস আয়োটা ইন্টু কত? ওমেগা। তোমরা নিজেরাই বলবে স্যার দেখুন না, ওটা একটা কমপ্লেক্স নাম্বার, ওটা একটা কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বার গুণ আকারে আছে, আর গুণ আকারে থাকলেই আমরা কিন্তু সেপারেট করতে পারি। কেমন? আমরা সেপারেট করতে পারি। তাহলে সেপারেট করলে কি হচ্ছে? আর্গুমেন্ট অফ মাইনাস আয়োটা প্লাস আর্গুমেন্ট অফ ওমেগা আমরা সেপারেট করে দিলাম। যখনই আমরা সেপারেট করে দিলাম আর তো টেনশন নেই, তোমরা জাস্ট মাইনাস আয়োটা ওর আর্গুমেন্টটা একটু বের করে নাও। স্যার তাহলে কি হবে? দেখো মাইনাস আয়োটা এখানে করে নিচ্ছি, মাইনাস আয়োটা তার মানে কি মাইনাস আয়োটা নিচের দিকে হবে, তাই না? মাইনাস নিচের দিকে, তাহলে এই কোণটাই হচ্ছে কি, এই কোণটাই হচ্ছে ওর আর্গুমেন্ট। তাহলে আমরা বলতে পারি এখানে যে মাইনাস π/2 হচ্ছে এর উত্তর, প্লাস কত? আর্গুমেন্ট অফ ওমেগা। তাহলে আমি যখনই পেয়ে গেলাম, তাহলে এক কাজ করো, আর্গুমেন্ট ওমেগা তাহলে কত হবে? এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর্গুমেন্ট অফ ওমেগা এটা সমান
আর্গুমেন্ট অফ জেড প্লাস কত পাই বাই টু। এবার আমরা এই মান আর্গুমেন্ট অফ ওমেগার জায়গাতে এই মানটাকে বসিয়ে দিই। কেমন? এবার তোমরা বলবে স্যার আপনি এত বড় যে ভেঙে 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 কাজটা করলেন, ঠিক আছে, এটা কোন উদ্দেশ্যে করলেন না মানছি। এবার আপনি আর্গুমেন্ট অফ ওমেগার জায়গাতে মানটা বসিয়ে দেবেন, বসিয়ে গণনা করবেন। কিন্তু প্লিজ স্যার আপনি এত যে কষ্ট করলেন, প্রথমে এই বারটাকে সেপারেট করলেন, সেপারেট করার পর আবার গুণের জন্য সেপারেট করলেন, গুণের পর সেপারেট করার পর ওর জায়গাতে মান বসালেন, এটাকে ওই পারে তাড়িয়ে আবার বার নিলেন যাতে সেপারেট হয়ে যায়, ঠিক আছে। তো আপনি তো দুবার বার করলে তো বারটাকে তাড়াতে পারছেন। হ্যাঁ, আমি এটা এই কারণে করালাম যাতে তোমাদের একটু অভিজ্ঞতা আসে, যাতে তোমরা বার সম্পর্কে একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারো বা অ্যাপ্লিকেশনে এগোতে পারো। কেউ যদি মনে করো স্যার আমি এত কিছু করব না স্যার, আমি এত কিছু করব না স্যার, তাহলে কি করবে? আমি স্যার একটু এটাকে শর্টে করতে চাই, তাহলে আমি যেমন এই নিয়মটা দেখালাম তোমাদেরকে আরেকটা নিয়ম দেখাচ্ছি, তোমাকে বাড়ির কাজটাই অনেক শর্টে হয়ে যাবে। কেমন? কারণ দেখো আমাদের তো অঙ্ক খুঁজতে হয় যেখানে আমাদের অ্যাপ্লিকেশানটা বারবার ইউজ হওয়ার ফলে অঙ্কগুলো করতে পারি। তো দেখো আমার উদ্দেশ্য হচ্ছে এই বারটাকে ভাগানো। এই বারটাকে কেমন করে ভাগাবে? তুমি ডবল বার নাও, অর আমরা কী নিচ্ছি জেড প্লাস আয়োটা ইন্টু ওমেগার বার ছিল, তো আমি আরেকবার বার নিচ্ছি সমান জিরোর বার, তাই না? এবার লক্ষ্য করো যদি কোনো কমপ্লেক্স নাম্বারে ডবল বার নেওয়া যায় তাহলে কি পাবো? জেড প্লাস আয়োটা ইন্টু ওমেগা সমান শূন্যর বার। শূন্য মানে কত? শূন্য প্লাস আয়োটা ইন্টু জিরো। তাহলে ওর বার নেওয়া মানে কি? ওর কনজুগেট মানে কত হবে? শূন্য মাইনাস আয়োটা ইন্টু শূন্য। তাহলে এটাও শূন্য পাচ্ছি, এটাও শূন্য পাচ্ছি, তার মানে কি ওটা ইকুয়াল টু জিরোই পাচ্ছি। তাহলে আমরা যখন এটাকে ওই পারে ভাগাবো তাহলে কি পাচ্ছি? জেড ইকুয়াল টু আয়োটা ইন্টু ওমেগা, ঠিক কি না? জেড ইকুয়াল টু আয়োটা ইন্টু ওমেগা, বা বলতে পারি আয়োটা ইন্টু ওমেগা সমান কত? জেড মাইনাস জেড। আমরা এটা পেলাম। আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছ, ক্লিয়ার? বা তোমরা এটাও লিখতে পারো যে জেড ইকুয়াল টু কত? জেড ইকুয়াল টু মাইনাস আয়োটা ইন্টু ওমেগা। এই অবধি হওয়ার পর আমার টার্গেট হচ্ছে কি উভয় পক্ষে এবার আর্গুমেন্ট নেওয়া। যদি আমরা এই পারে আর্গুমেন্ট নিই, আর্গুমেন্ট অফ কত? জেড সমান কত বলো? আর্গুমেন্ট অফ মাইনাস আয়োটা ইন্টু ওমেগা। এখানে দুটো কমপ্লেক্স নাম্বার গুণ আকারে আছে, যেহেতু গুণ আকারে আছে ওই কারণে আমরা সেপারেট করতে পারি আর্গুমেন্ট অফ মাইনাস আয়োটা যোগ আর্গুমেন্ট অফ কত? ওমেগা। লক্ষ্য করো এর আর্গুমেন্ট কি হবে? এর আর্গুমেন্ট কি হবে? আমি এটাকে স্থাপন করি রিয়েল অক্ষ ইমাজিনারি অক্ষ মাইনাস আয়োটা, মানে এখানে অরিজিন আর এই কমপ্লেক্স নাম্বারটাকে জয়েন করলাম, বাস্তব অক্ষ যে কোণ করছে মাইনাস পাই বাই টু, তাই না? তার মানে ওটা পাচ্ছি মাইনাস পাই বাই টু প্লাস কত? প্লাস হচ্ছে আর্গুমেন্ট অফ ওমেগা। তাহলে এখান থেকে আমরা অতি সহজে আর্গুমেন্ট অফ ওমেগা পেয়ে যাচ্ছি। কত পাচ্ছি? আর্গুমেন্ট অফ ওমেগা সমান আর্গুমেন্ট অফ জেড প্লাস কত? পাই বাই টু। তোমরা করবে কি? তোমরা এবার এই মান এখানে বসিয়ে দাও, ক্লিয়ার? এই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে বসালে কি পাচ্ছি দেখো, আমরা যদি বসাই মান তাহলে আর্গুমেন্ট জেড তো থাকছেই, থাক, প্লাস আর্গুমেন্ট অফ ওমেগা মানে কত? এটা মানে হচ্ছে আর্গুমেন্ট অফ জেড প্লাস কত? পাই বাই টু। তাহলে এটা সমান কত? পাই। তার মানে 1 ইঞ্চ ডবল আছে 2 ইন্টু আর্গুমেন্ট অফ জেড, এটা সমান কত? পাই থেকে পাই বাই টু বাদ, মানে পাই বাই টু পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা আর্গুমেন্ট অফ জেড এটা কত পাচ্ছি? এটা পেয়ে যাচ্ছি পাই বাই 4, তাই না? 2 দিয়ে ভাগ করলাম, তো আমরা অতি সহজে আর্গুমেন্ট অফ জেডের মানটা পেয়ে গেলাম। দেখবে আগের থেকে এটা একটু সহজ লাগলো, কি তাই বলো না? তো আমরা কি দেখলাম? জেড যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে জেড বার এটা, যদি ওকে আবার বার করো তাহলে পুনরায় ওই কমপ্লেক্স নাম্বারটা ফিরে আসবে। ওই জন্য একবার বার যখন দেখতে পেয়েছি আবার একবার বার নিচ্ছি, তাহলে বারটা উঠে যাচ্ছে। যখন উঠে গেল এবার আমি একটাকে ওই পারে তাড়ালাম, তারপরে আর্গুমেন্ট নিচ্ছি, কেন? যাতে আমরা মানটা পুট করতে পারি।
যখন আর্গুমেন্ট নিচ্ছি ওরা গুণ আকারে আছে, তাই সেপারেট হয়ে গেল যোগ আকারে। যার আর্গুমেন্ট বের করতে পারবো সেটা বের করলাম, যার পারবো না রেখে দাও। এখান থেকে আর্গুমেন্ট অফ ওমেগার মানটা বের করলাম, বের করে ওখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, যদি আর্গুমেন্ট অফ ওমেগার মান চাইতো তাহলে আমরা আর্গুমেন্ট অফ জেডের মানটা যা পেয়েছি ওটা ওখানে বসাতাম। মানে যা চাইবে সে অনুযায়ী তোমরা কাজটা করবে। ব্যাস, এই হচ্ছে আমাদের এই প্রবলেমটার সলিউশন, যেখানে আমরা যদি গুণ আকারে থাকে কমপ্লেক্স নাম্বার, তার আর্গুমেন্টের ফর্মুলার মাধ্যমে অঙ্কটাকে সলভ করলাম। লিখে নাও চটপট। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 10। দেখো একদম আগের মতোই অঙ্ক। তো এখানে একটা ব্যাপার রয়েছে, কি ব্যাপার একটু দেখে নাও। বলেছে জেড অ্যান্ড ওমেগা বি নন জিরো কমপ্লেক্স নাম্বার। ক্লিয়ার? বি নন জিরো কমপ্লেক্স নাম্বার ইফ জেড বার প্লাস আয়োটা ইন্টু ওমেগা বার ইকুয়াল টু জিরো। কেউ যদি মনে করো স্যার এক কাজ করি না, আমি এটাকে একটু ওই পারে নিয়ে চলে যাই না, তাহলে আমরা কি করতে পারি বলো তো? এখানে জেড বার সমান মাইনাস আয়োটা ইন্টু ওমেগা বার লিখতে পারি, নিশ্চয় কোনো সমস্যা নাই, লেখাই যায় এটা। তো লিখে নিলাম। আচ্ছা, আর এটা মানে কি? আর্গুমেন্ট অফ জেড ইন্টু ওমেগা, ও গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে আমরা একটু সেপারেট করতে পারি। তাহলে আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ ওমেগা এটা ইকুয়াল টু কত? পাই। এবার আমি চাই কি, আমি চাই যেন এই বারটা উঠে যাক মহাদেকে। তো এই বারটা কেমন করে উঠাবো? আমি যদি আবার কনজুগেট নিই তাহলে ওই বার চিহ্নটা উঠে যাবে। তাই আমরা করছি কি, আমরা একটা তো বার অলরেডি আছে, আবার বার নিচ্ছি মাইনাস আয়োটা ইন্টু ওমেগা বার। আমরা বার নিলাম, কারণ আমরা জানি এপারে বার নিলে তো আমাকে ওই পারেও বার নিতে হবে, তাই নিলাম। এবার তোমরা নিশ্চয়ই এটা মানছো যে এই পার্টটা কিন্তু জেড হয়ে যাচ্ছে, কোনো সমস্যাই নাই। কিন্তু এই পার্টটা কি হচ্ছে? এই পার্টটা মাইনাস আয়োটা বার ইন্টু ওমেগা বার, তার বার হলো, কারণ যেহেতু এখানে দুটো কমপ্লেক্স নাম্বার আছে, একটা কমপ্লেক্স নাম্বার মাইনাস আয়োটা আর একটা কমপ্লেক্স নাম্বার ওমেগা বার। যখন পুরোটার মাথায় বার চিহ্ন আছে, আমরা ওই উপরের বার চিহ্নটাকে সেপারেট করলাম, মাইনাস আয়োটার মাথায় বার আর ওমেগা বারের মাথায় বার। তাহলে আমরা এখানে কি বলতে পারি? জেড ইকুয়াল টু, দেখো মাইনাস আয়োটার বার, মাইনাস আয়োটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার প্লাস আয়োটা হয়, আর ওমেগার বারের বার কত হয়? ওমেগা হয়। তাহলে আগে আমরা এই অবধি বা এই সিস্টেমটাকে বানালাম। এবার যদি আমরা উভয় পক্ষে আমরা কী নেব? আর্গুমেন্ট। যদি এই পারে আর্গুমেন্ট নিই তাহলে আমাকে ওই পারেও আর্গুমেন্ট নিতে হবে, আর্গুমেন্ট অফ আয়োটা ইন্টু ওমেগা। আর প্রত্যেকে জানো সবাই যে এখানে দুটো গুণ আকারে আছে, গুণ আকারে আছে, তাই আমরা ওদেরকে সেপারেট করতে পারি, আর্গুমেন্ট অফ আয়োটা প্লাস আর্গুমেন্ট অফ ওমেগা। এবার তোমরা দেখো এর আর্গুমেন্ট কি হবে? প্লাস আয়োটা, মানে এইখানে অরিজিন আর কমপ্লেক্স নাম্বারটাকে জয়েন করো, জয়েন করার পর দেখো বাস্তব অক্ষের সঙ্গে কত কোণ করেছে, প্লাস পাই বাই টু, তাই ওর আর্গুমেন্ট হচ্ছে প্লাস পাই বাই টু। তো প্লাস পাই বাই টু প্লাস আর্গুমেন্ট অফ কত? ওমেগা। তাহলে এখান থেকে আমরা খুবই সহজে আর্গুমেন্ট অফ ওমেগা পেয়ে গেলাম। তাহলে আর্গুমেন্ট অফ ওমেগা কী পেলাম? আর্গুমেন্ট অফ জেড মাইনাস কত? পাই বাই টু। ওকে, তাহলে আশা করছি এই অবধি কোনো সমস্যা নেই। স্যার কী করলেন কাজ? দেখো আমরা একটাকে ওই পারে নিয়ে গেলাম। আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে জেড পেতে হবে, মানে মেন কথা এই বারগুলোকে তাড়াতে হবে। তাই উভয় পক্ষে আবার বার নিলাম, ফলে এটা তো খুব সহজে হয়ে গেল। বাট এখানে দেখো দুটো কমপ্লেক্স নাম্বার ছিল, একটা মাইনাস আয়োটা আর একটা ওমেগা বার। তো তার মাথায় বার থাকার ফলে ওই বার উপরের বারটাকে দুটো পার্টে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পর প্রথমটা মাইনাস আয়োটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার প্লাস আয়োটা হয়, আর ওমেগার মাথায় দুইবার বার মানে কি? ওমেগা, কারণ জানি জেডের মাথায় দুইবার বার নিলে গেলে যেটা পেলাম মানে কি? তুমি তো জেড পাচ্ছ। এবার যখন বার চারিপাশ থেকে সরে গেল, এবার আমি আর্গুমেন্ট নিচ্ছি উভয় পক্ষে। এই পাশটা যদি গুণ আকারে আছে দুটো কমপ্লেক্স নাম্বার, তাই যোগ আকারে লিখলাম। ওর কমপ্লেক্স নাম্বারটার আমি আর্গুমেন্ট জানি না, ওরও বের করতে পারবো না, তাই রেখে দিলাম, যার পারবো সেটা বের করলাম। এখান থেকে আর্গুমেন্ট অফ ওমেগার মানটাকে বের করলাম। এবার আমার টার্গেট কি? আর্গুমেন্ট অফ জেড দরকার, ওই কারণে
আমি এবার মানটা বসাই, আর্গুমেন্ট অফ জেড থাকলো পরে প্লাস আর্গুমেন্ট অফ ওমেগা মানে কত, আর্গুমেন্ট অফ জেড মাইনাস পাই বাই টু, তাই না? তাহলে এটা সমান কত, পাই, বা 1 ইঞ্চ ডবল রয়েছে 2 ইন্টু আর্গুমেন্ট অফ জেড, তাহলে এটা কত হচ্ছে, পাই প্লাস পাই বাই টু। তো ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, 2 পাই প্লাস পাই মানে 3 পাই বাই টু। তাহলে এখান থেকে আমরা আর্গুমেন্ট অফ জেড পেয়ে যাচ্ছি। তাহলে আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু কত, 3 পাই বাই 2 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাচ্ছি 4। ব্যাস, এই হচ্ছে রেজাল্ট। আশা করছি বুঝতে পারলে, চটপট লিখে নাও। এবারে আমরা আরেকটা কনসেপ্ট, আরেকটা আমরা জিনিস শিখব, নাম্বার 4 লিখে রাখবো সবাই, আর্গুমেন্ট অফ জেড বার। কেমন, আর্গুমেন্ট অফ জেড বার, স্যার এটা ইকুয়াল টু কী হবে, এটা ইকুয়াল টু হবে মাইনাস আর্গুমেন্ট অফ জেড। কেমন, দারুণ ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে দেখবে অনেক অঙ্ক কিন্তু অনেক সহজ হয়ে যায়। চলো একটা অঙ্ক আমরা দেখে নিই আগে। এবার প্রত্যেকে দেখো এই অঙ্কটি কি বলেছে, Z1 আর Z2 এর পরিচয় একটা কমপ্লেক্স নাম্বার, অ্যামপ্লিটিউড অফ Z1 বাই Z2 বার, এটা সমান এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে। তো আমরা সাধারণ অর্থে যেটা বুঝি, দেখো এটাকে ভাঙলে কি পাচ্ছি, যেহেতু দুটো কমপ্লেক্স নাম্বার, আরে ভাই বার থাক, এটা তো Z2 তো একটা কনজুগেট কমপ্লেক্স নাম্বার, তার মানে কি হরটাও কমপ্লেক্স নাম্বার, লবটাও কমপ্লেক্স নাম্বার, আর দুটো কমপ্লেক্স নাম্বার ভাগাকারে থাকলে তার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড আমরা কি করতে পারি, বিয়োগ। তাহলে আমি ওকে লিখতেই পারি, স্যার এটা মানে তাহলে কি, এটা মানে হচ্ছে অ্যামপ্লিটিউড অফ Z1 মাইনাস অ্যামপ্লিটিউড অফ Z2 বার। কেমন, লবের অ্যামপ্লিটিউড মাইনাস হরের অ্যামপ্লিটিউড। এবার প্রত্যেকে একটু লক্ষ্য করো, অ্যামপ্লিটিউড Z1 থাক, কেমন, এটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের, কিন্তু আমরা এখন একটা টেকনিক দেখলাম কি, কোনো কমপ্লেক্স নাম্বারের যদি অনুবন্ধী থাকে, কনজুগেট কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট কি হয়, মাইনাস আর্গুমেন্ট অফ ওই কমপ্লেক্স নাম্বারটা। তাহলে Z2 এই কমপ্লেক্স নাম্বারের আমরা যখন কনজুগেটের অ্যামপ্লিটিউড বের করছি তখন কি হবে, তখন ওর যে সূত্র, ওর সূত্রটা কি, ওর সূত্র হচ্ছে সামনে মাইনাস আসবে, আর অ্যামপ্লিটিউড অফ কত, Z2। মানে অনেকে কেমন করে মনে রাখে জানো, এই যে মাথায় বারটা ও সামনে চলে আসলো মাইনাস হিসাবে, তাহলে মাইনাস আর্গুমেন্ট জেড, তাহলে এই বারটা সামনে চলে আসলো মাইনাস অ্যামপ্লিটিউড Z2। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি অ্যামপ্লিটিউড অফ Z1 মাইনাসে মাইনাসে প্লাস অ্যামপ্লিটিউড অফ Z2। কিন্তু তোমরা লক্ষ্য করো, অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে মাঝখানে যোগ, অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে মাঝখানে যোগ মানে কি, ঠিক যেমন লগের মতন কাজ করে, লগ এ প্লাস লগ বি মানে কি, লগ অফ এ ইন্টু বি। তো ঠিক একই রকমভাবে অ্যামপ্লিটিউড Z1 প্লাস অ্যামপ্লিটিউড Z2, তাহলে এটা ইকুয়াল টু কী হবে, অ্যামপ্লিটিউড অফ Z1 ইন্টু কত, Z2। তার মানে অপশান বি হচ্ছে কারেক্ট উত্তর। তোমরা এখান থেকেও কাজটা করতে পারবে, যেমন অ্যামপ্লিটিউড Z1 ইন্টু Z2, এটা মানে কি অ্যামপ্লিটিউড অফ Z1 প্লাস অ্যামপ্লিটিউড অফ Z2, ওটা এর সঙ্গে ম্যাচ করছে, তাই অপশান বি হচ্ছে এর কারেক্ট উত্তর। ক্লিয়ার, লিখে নাও ঝটপট। এবার দেখো নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 12 কি রয়েছে, লেট জেড অ্যান্ড ওমেগা বি কমপ্লেক্স নাম্বারস সাচ দ্যাট জেড বার প্লাস আয়োটা ইন্টু ওমেগা বার ইকুয়াল টু 0 অ্যান্ড আর্গুমেন্ট অফ জেড ইন্টু ওমেগা ইকুয়াল টু পাই, দেন আর্গুমেন্ট জেড ইকুয়াল টু, এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে। তো দেখো আমরা এক কাজ করি, আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি, দুটো কমপ্লেক্স নাম্বার গুণ আকার আছে না, তো গুণ আকারে থাকলে গেলে আমরা কিন্তু সেপারেট করতে পারি। তাহলে আমরা কী লিখতে পারি, স্যার এই অঙ্কটা একটু করালাম না, হ্যাঁ করালাম, সেখানে আমরা যে প্রপার্টি ব্যবহার করেছিলাম সেটা পুরোটাই হচ্ছে কার প্রপার্টি, কনজুগেট কমপ্লেক্স নাম্বার প্রপার্টি, বাট এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, দেখবে আর একটু সহজ হবে। তো আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ ওমেগা, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু পাই। চলো এটাকে নিয়ে কাজ করি এবার। তো আমরা এটাকে নিয়ে কাজ করলে কি পাচ্ছি, জেড বার ইকুয়াল টু কত, মাইনাস আয়োটা ইন্টু ওমেগা বার। যেহেতু আমার প্রয়োজন কি আর্গুমেন্ট, তাই উভয় পক্ষে আর্গুমেন্ট নিচ্ছি, তাহলে এপারে আর্গুমেন্ট নিলে কী পাচ্ছি, আর্গুমেন্ট অফ জেড বার সমান কত, আর্গুমেন্ট অফ মাইনাস আয়োটা ইন্টু
ওমেগা বার। লক্ষ্য করো আমরা আমরা এক কাজ করতে পারি, একবার লিখি আর একবার, আর্গুমেন্ট অফ জেড বার ইকুয়াল টু কত, যেহেতু এখানে দুটো কমপ্লেক্স নাম্বার রয়েছে, একটা মাইনাস আয়োটা আর একটা ওমেগা বার, তাই ওদেরকে সেপারেট করে দিচ্ছি, কারণ ওই কমপ্লেক্স নাম্বার আর ওই কমপ্লেক্স নাম্বার গুণ আকারে আছে, তাই না? এই দুটো কমপ্লেক্স নাম্বার গুণ আকারে আছে। আবার বলছি, একটা কমপ্লেক্স নাম্বার কী রয়েছে বলো তো, মাইনাস আয়োটা, আর একটা কমপ্লেক্স নাম্বার ওমেগা বার, তাই না? যেহেতু এই কমপ্লেক্স নাম্বার আর এই কমপ্লেক্স নাম্বার গুণ আকারে রয়েছে, তাই ওদেরকে সেপারেট করে দিচ্ছি। আর্গুমেন্ট অফ মাইনাস আয়োটা যোগ আর্গুমেন্ট অফ ওমেগা বার। এবার লক্ষ্য করো সবাই, আমরা আর্গুমেন্ট অফ জেড বার, ওর সূত্র কী করতে পারি, এই বারটাকে সামনে নিয়ে চলে আসো, মানে মনে রাখার জন্য মাইনাস বলতে চাইছি অ্যাকচুয়ালি, মাইনাস আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু, আচ্ছা আর্গুমেন্ট অফ মাইনাস আয়োটা একটু আমরা ক্যালকুলেশন করে নিই। এখানে দেখো মাইনাস আয়োটা মানে নিচের দিকে, তাই না? তো আমি যদি এই কোণটা করি তো কি পাচ্ছি, মাইনাস পাই বাই টু। তার মানে মাইনাস আয়োটার আর্গুমেন্ট হবে কত, মাইনাস পাই বাই টু। আর এখানে কি পাচ্ছি, আর্গুমেন্ট অফ ওমেগা বার, কিন্তু কোনো কিছু বার থাকলে গেলে মাইনাস হয়ে সামনে আসবে আর্গুমেন্ট অফ ওমেগা। তাহলে আমরা যদি এখান থেকে আর্গুমেন্ট অফ ওমেগা ইকুয়াল টু বের করি তাহলে কি পাবো, তো এটাকে এবারে নিয়ে আসো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আর্গুমেন্ট অফ ওমেগা ইকুয়াল টু কত, এটাকে ওই পারে নিয়ে চলে যাও, তার মানে আর্গুমেন্ট অফ জেড মাইনাস কত, পাই বাই টু, তাই না? এটাকে এপারে নিয়ে আসলাম, এটাকে ওপরে নিয়ে গেলাম, মধ্যে কথা আর্গুমেন্ট অফ ওমেগা ইকুয়াল টু বের করলাম। তো আর্গুমেন্ট ওমেগার জায়গাতে মানটা বসাও, অর আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ ওমেগা মানে কত, আর্গুমেন্ট অফ ওমেগা মানে হচ্ছে আর্গুমেন্ট অফ জেড মাইনাস পাই বাই টু, তাহলে এটা সমান কত, এটা সমান পাই, ঠিক কি না? এটা সমান পাই। এবার এটা যোগ করলে কত পাচ্ছি, অর 2 ইন্টু আর্গুমেন্ট অফ জেড, এটা সমান পাই প্লাস পাই বাই টু মানে 3 পাই বাই টু। এবার এই 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ কি, আর্গুমেন্ট অফ জেড এটা সমান 3 পাই বাই 4। এখন তোমরাই বলবে কোনটা টেকনিক সহজ লাগলো আর কোনটা একটু জটিল। ক্লিয়ার? সব রকম টেকনিক শিখে দিচ্ছি, তোমরা খাতায় সুন্দর করে তুলে রাখবে আর বারবার প্র্যাকটিস করবে। লিখে নাও অঙ্কটি। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, ইফ আর্গুমেন্ট জেড ইকুয়াল টু থিটা দেন আর্গুমেন্ট অফ জেড বার, এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। দেখো তোমাদের আর্গুমেন্ট জেড কত এটা বলেই দিয়েছে, তাই না? আর চেয়েছে কি, চেয়েছে ওরা আর্গুমেন্ট অফ জেড বার। কিন্তু লক্ষ্য করো আমরা এখনই দেখলাম যে আর্গুমেন্ট অফ জেড বার এর সূত্রটা কি, আমরা সামনে মাইনাস দেব, কেমন, আর কি লিখব, আর্গুমেন্ট অফ জেড। কিন্তু লক্ষ্য করো আমরা আর্গুমেন্ট অফ জেড সমান দেখতেই পাচ্ছি প্রশ্ন বলে দিয়েছে থিটা, তাহলে আর্গুমেন্ট অফ জেডে যা থিটা লিখলাম, তাহলে আমরা অ্যান্সার কী পেলাম, আর্গুমেন্ট অফ জেড বার ইকুয়াল টু মাইনাস থিটা, অর্থাৎ অপশন বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ, চটপট লিখে নাও। এবারে দেখো আর একটি টপিক, এবারে আমাদের যে অঙ্কটা সলভ করব তার জন্য কিন্তু আমাদের আরেকটা কিন্তু থট, আরেকটা কিন্তু সূত্র জানতে হবে। সেটা কি, নাম্বার 5 সবাই লিখে রাখবে, যদি দেখতে পাও মড অফ z1 প্লাস z2, কেমন, এটা যদি ইকুয়াল টু, আসলে এর ফর্মুলাটা কী হয় জানো, এর ফর্মুলাটা অল টাইম হয় এটা লেস দ্যান অর ইকুয়াল টু মড অফ z1 প্লাস মড অফ z2, এটা কিন্তু ফর্মুলা হয়। কিন্তু যদি পার্টিকুলার ওয়েতে সমান যদি চিহ্ন হয় এখানে, তাহলে আর্গুমেন্টের সঙ্গে একটা দারুণ সম্পর্ক আছে। কী সেই সম্পর্ক, তো এটা হলে আমরা কিন্তু বলতে পারি যে আর্গুমেন্ট z1 আর আর্গুমেন্ট z2 কেমন, মানে z1-এর আর্গুমেন্ট আর z2-র আর্গুমেন্ট কিন্তু সমান হয়। মানে এই ঘটনাটা ঘটলে তাদের আর্গুমেন্টের মান কিন্তু একই হয়। তাহলে দেখো কি বলেছে এখানে, z1 আর z2 দুটো নন জিরো কমপ্লেক্স নাম্বার, আর এই যে শর্তটা দেখো, এই যে শর্তটা, এই গুরুত্বপূর্ণ শর্তটা কিন্তু মানছে, কেমন, এই গুরুত্বপূর্ণ শর্তটা কিন্তু মানছে। তাহলে
আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2 সমান কত হবে? তো তুমি তো জানোই যে এই গুরুত্বপূর্ণ কন্ডিশনটা মানা মানেই আমি বুঝে গেলাম যে ওদের যে আর্গুমেন্ট অর্থাৎ আর্গুমেন্ট অফ Z1 আর আর্গুমেন্ট অফ Z2, তাই না, আর্গুমেন্ট অফ Z2 এরা কি হবে? এরা সমান হবে। ক্লিয়ার? এরা সমান হবে। এবার যখনই সমান হবে তো এক কাজ করি, আমি এবার এর মানটা বের করতে চাইছি। কেমন? কারণ এরই তো মান চেয়েছিল, এর মান কোনটা হবে? তো এখন আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 সমান আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 মানে তো আর্গুমেন্ট অফ Z1, তাই না? তো লিখছি আর্গুমেন্ট অফ Z1, আমি আর্গুমেন্ট অফ Z2 জায়গাতে আর্গুমেন্ট অফ Z1 লিখে ফেললাম। তো একই জিনিস বাট মাঝখানে বিপরীত চিহ্নযুক্ত, তাই অ্যান্সার পাচ্ছি 0। অপশন ডি হচ্ছে কারেক্ট উত্তর। তাহলে কি দেখলাম? মড অফ Z1 প্লাস Z2 সমান যদি সেপারেটভাবে ওদের মড হয় তাহলে আর্গুমেন্ট অফ Z1 আর আর্গুমেন্ট অফ Z2-র মানটা সমান হবে। যেহেতু ওর মান আর ওর মান সমান, তাই একই জিনিস হয়, তাহলে মাঝখানে মাইনাস হলে কি কেটে যাবে না? কাটলে তো উত্তর 0 পাবো। তো এই হচ্ছে এর উত্তর। চলো এই অঙ্কটা আর কীভাবে দিতে পারে আমরা একটু দেখে নিই। তো প্রত্যেকে লিখে এবার নেক্সট অঙ্ক। এবার দেখো নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 15, 15 নম্বর অঙ্ক। কি বলেছে? ইফ Z1 অ্যান্ড Z2 আর টু নন জিরো কমপ্লেক্স নাম্বার সাচ দ্যাট, যদি এটা হয় দেন আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 এর মান এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে? তো দেখো আমরা জানি যে যদি বাই চান্স মড অফ Z1 প্লাস Z2 ইকুয়াল টু, যদি মড অফ Z1 প্লাস মড টু Z2 হয় তাহলে এই শর্তটা কিন্তু পালন করে। আর্গুমেন্ট অফ Z1 সমান কত হবে? আর্গুমেন্ট অফ Z2। কেমন? এটা সমান হয়। তাহলে এক কাজ করি, আমরা যখন দেখছি এর মান চেয়েছে, তো আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 মানে কি তোমরা প্রত্যেকে জানো। আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 এটা মানে আমরা ওকে সেপারেট করতে পারি। তার মানে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 কি, তাই তো? এবার যেহেতু আর্গুমেন্ট অফ Z1 মানেই আর্গুমেন্ট অফ Z2, তাই আর্গুমেন্ট অফ Z1-এর জায়গায় আমি কি লিখছি? আর্গুমেন্ট অফ Z2 লিখছি। কেন? কারণ এটা সমান এটা, তাই ওর জায়গাতে ওটাকে লিখে ফেললাম। মাইনাস এখানে কি রয়েছে? আর্গুমেন্ট অফ Z2। এবার এরা কেটে যাচ্ছে, কাটাকাটি করলে কি পাচ্ছি? উত্তর 0। মানে অপশন ডি হচ্ছে এর কারেক্ট উত্তর। লিখে নাও ঝটপট। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে? মড অফ Z1 ইকুয়াল টু মড অফ Z1 প্লাস মড অফ Z2 যদি এটা হয় তাহলে এই চারটের মধ্যে কোনটা অপশন হবে? আরে ইয়ার, যখনই তোমরা তাকাচ্ছ না এটার দিকে, কোনটার দিকে বলো তো? মড অফ Z1 প্লাস Z2 সমান কি? মড অফ Z1 প্লাস মড Z2। যখনই তুমি এটা দেখতে পেয়েছো তখনই তোমার শর্টকাট কৌশল অর্থাৎ এর শর্তটা তোমার মনে ভেসে গেল। কি হবে? Z1-এর আর্গুমেন্ট আর Z2-র আর্গুমেন্ট সমান হবে, তাই না? তার মানে এই চারটের মধ্যে কোনটা অপশান কারেক্ট হবে? অপশান সি। ব্যাস কমপ্লিট। লিখে নাও ঝটপট। তাহলে তোমাদের নেক্সট দিনের ক্লাসে বাকি যে আর দু একটা প্রবলেম রয়েছে সেই প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের অ্যামপ্লিটিউড সংক্রান্ত অঙ্ক পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, একদম পুরো যে কোনো এন্ট্রান্স পরীক্ষার জন্য। আজকের মতো এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।